করে। এই জন্য আল্লাহ পাক বলে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহর ইবাদত করো মৃত্যু পর্যন্ত। যে মৃত্যু কি হতে হবে, যে প্রত্যেকটা নরনারীরে মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকটা নফসরই মৃত্যুবরণ করতে হবে। যে মৃত্যুটা কখন আসবে, মৃত্যু যখন মালাকুল মউত আল্লাহ পাকের পক্ষ থেকে যখন নির্ধারিত তখনই হবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পিছেও হবে না, তখনই যেন মৃত্যুবরণটা করতে হবে। এখন মৃত্যু পর্যন্ত যেহেতু, এই জন্য যেহেতু মৃত্যু হতেই হবে, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে, তার মানে বোঝা যায় মৃত্যু পর্যন্ত ঈমানটারও রাখতে হবে। মালাকুল মউত আইসা যদি ঈমান না পায় তাহলে লাভ নাই। এই জন্য ঈমান সহকারে মৃত্যু হতে হবে। এই জন্য ঈমান নিয়ে যদি কেউ মরতে চায় তার 6টা আমল করতে হবে। কয়টা আমল? 2 মিনিট সময়ে 6টা আমলের কথা বলতেছি। 1 নাম্বার, কুরআন হাদিস অনুযায়ী নিজের জীবনটা চালানো। 1 নাম্বার আমল কি? কুরআন ও হাদিস অনুযায়ী। 1 নাম্বার, কুরআন হাদিস অনুযায়ী তার জীবনটা চালানো। 2 নাম্বার, আমলটা যত ছোট হোক না কেন নিয়মিত আমল করা। 3 নাম্বার, আল্লাহ ওয়ালাদের সোহবত লওয়া। 4 নাম্বার, বেশি বেশি জিকির করা, জিকির করলে আল্লাহ ঈমানকে নবায়ন করে দেয়। 5 নাম্বার, মিসওয়াকের আমল করা। 6 নাম্বার, গোপনে গোপনে দোয়া করা। 6টা আমল। 1 নাম্বার, কুরআন হাদিস অনুযায়ী নিজের জীবন চালানো। 2 নাম্বার, আমল যত ছোট হোক না কেন নিয়মিত আমল করা। 3 নাম্বার, আল্লাহ ওয়ালাদের সোহবত নেওয়া। 4 নাম্বার, বেশি বেশি জিকির করা। 5 নাম্বার, মিসওয়াকের আমল করা। 6 নাম্বার, গোপনে গোপনে দোয়া করা। এখন কথা হলো, এই 6টা আমল করতে পারলেই ঈমান নিয়ে মরতে পারবো। আর ঈমানটা নিয়ে যদি মরতে পারি, আমলে সলেহাজি করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতটা বিনিময় দিবেন। এই জন্য জান্নাত তো চাই ইনশাআল্লাহ সবাই, ঈমান নিয়ে মরতে তো চাই। ইমানি হালত, ইমানি মরণ যদি হয়, এই 6টা আমল যারা আমরা চাবো, এই 6টা আমল ইনশাআল্লাহ করব। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকেই যেন আমলগুলা করতে পারি এবং ইমানি হালতে থাকতে পারি, ঈমান নিয়ে মরতে পারি। আল্লাহ পাকের রেজায়ে মাওলা যেন আমাদের হাসিল হয়, আল্লাহ পাকের সন্তোষ যেন হাসিল করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।